আসে নাই, এবং ইনশাল্লাহ আমরা আশা করছি যে ভবিষ্যতেও তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না। এর কারণ হচ্ছে বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করার জন্য এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়। এবং এইটি আপনারা জেনে থাকবেন যে পূর্ববর্তী সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার এই যে গ্যাস ফিল্ড সংক্রান্ত যে অভিযুক্তি আসছে নাইকোর, সেটি একটা পরিত্যক্ত গ্যাস ফিল্ড, এটা তৎকালীন সরকার শেখ হাসিনা সরকারই দিয়েছিল নাইকোকে। এবং শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু একটা মামলা হয়েছিল। সেই মামলাটি তিনি যখন প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতায় আসেন তখন তার মামলাটি তিনি প্রত্যাহার করে নেন আদালতের মাধ্যমে। এর পরবর্তীকালে যে নাইকোর যে জেবিএটা সিগনেচার হয়েছিল সেটি একটা রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কিছুই ছিল না, যার কারণে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বেসিক্যালি কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেকদিন অসুস্থ থাকার পরে এখন কিছুটা তিনি সুস্থ বোধ করছেন এবং তার পক্ষে আমাদের আইনজীবীরা আমরা হাজিরা দাখিল করি। আগামী 7 তারিখে তিনি চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডন যাত্রা করবেন। আপনাদের কাছে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী, এবং আমরা আজকে মাননীয় আদালতকে সেটি আমরা অবহিত করেছি। এটা অবহিত করতে হয়, আমরা আজকে মাননীয় আদালতকে অবহিত করেছি এবং আমরা এটাও বলেছি যে তিনি বিদেশ গেলেও আমরা তার পক্ষে আইনজীবীরা হাজিরা প্রদান করবেন, যেহেতু এই বিষয়ে আদালতের একটি আদেশ রয়েছে। আর আমরা বিশ্বাস করি, আশা করছি যে এই নাইকোর মামলাটিতে বেগম খালেদা জিয়া সহ আমার মনে হয় যে অন্য কোনো আসামির বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হওয়ার মতো কোনো সাক্ষ্য প্রমাণ এই পর্যন্ত আসে নাই, এবং ভবিষ্যতেও যে সাক্ষ্যগুলো বাকি আছে তারাও কিছু শুধুমাত্র ফর্মাল উইটনেস, এবং তারা হয়তো যে সাক্ষ্য দিবে এটা আমরা পূর্ব থেকে বুঝতে পারি, কারণ কাগজপত্র দেখে আমরা যেটুকু না বুঝি যে বাকি যে অবশিষ্ট সাক্ষী আছে তারা কেবলমাত্র ফর্মাল উইটনেস। এই ফর্মাল উইটনেসের মুখ থেকে তাদের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোনো অভিযোগ আসার কোনো সুযোগ নাই বা আসবেও না। আর যে সাক্ষীগুলো আমাদের সাবস্টেন্টিভ এভিডেন্স যেগুলো এসছে তাতে এই পর্যন্ত 32 জন সাক্ষীর কারো কাছ থেকেই এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার মতো কোনো বক্তব্য আসে নাই, এবং সেই কারণে আমরা বিশ্বাস করি যে আগামী 14/1/2025 তারিখে সাক্ষীর সমাপ্ত হবে এবং 342 রায়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করছি। আপনাদেরকে ধন্যবাদ। অনেকে জানে না।